বিশ্বাস বা রাজনৈতিক চ্যাপ্টার না। সচিবালয় যারা আমরা কর্মচারী, আমরা 90% লোক কোনো রাজনৈতিক চ্যাপ্টারে বিশ্বাস করি না। নাগরিক আমারটা কোথা থেকে আসে, আমার যে একটা সমর্থন থাকতে পারে, কিন্তু যেদিন আমরা চাকরিতে জয়েন করছি সেদিন থেকে রাজনৈতিক কর্মকর্তা আমাদের মাঝে নেই। আমাদের মাঝে যারা রাজনৈতিক ট্যাগ দেওয়ার জন্য চেষ্টা করবে তাদেরকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে সচিবালয়ে উত্তেজনা তৈরি করা হলে, সচিবালয়ে কর্মচারীদের বিভ্রান্তি তৈরি করা হলে, তাহলে এই আন্দোলনের ছোঁয়া সারা বাংলাদেশে তৈরি করে 18 লক্ষ কর্মচারীর বিরুদ্ধে যে 18 লক্ষ কর্মচারীর বিরুদ্ধে যে এই সরকার ভালো কাজ করবে না, এই প্রজাতন্ত্রের কর্মচারীকে সরকারের বিরুদ্ধে লেলি দেওয়া কারোর পক্ষেই ভালো বুদ্ধি নেই। কি বলেন আপনার? আমি সবাইকে বলে দিতে চাই যে আইন করলে, যে অধ্যাদেশ করলে এদেশের শান্তিপ্রিয় কর্মকর্তা কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবে, সংক্ষুব্ধ হবে, বিক্ষুব্ধ হবে। এই ধরনের আইন আপনারা কেন করলেন? আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, অনতি বিলম্বে এই কালো অধ্যাদেশ বাতিল ব্যতীত অন্য কোনো সংশোধনী, আংশিক সংশোধনী বা রিভিউ আমরা কখনোই মেনে নেব না। ততক্ষণ পর্যন্ত এই অধ্যাদেশ বাতিল না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের যারা নেতৃত্ব আছে আমরা আলাপ আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ওই সিদ্ধান্তের প্রতি আপনার সহকর্মী, আপনার বন্ধু, আপনার কলিগ, আপনার ফোরম্যান, আপনার ব্যাচমেট যারা আছে সবাইকে নিয়ে মাঠে নামতে হবে ইনশাল্লাহ। আপনাদের সামনে কে বক্তব্য রাখবেন? এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতা জনাব নুরুজ্জামান।